الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি ভালো আছেন, সুস্থ আছেন। শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন। মাসাইলে জিন্দেগি এখন মশলা সম্বন্ধে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। সমস্ত সদস্যর কাছে অনুরোধ, সমস্ত মানব জীবনে চলার জন্য যে মতামত, পরামর্শ এবং যে মশলা এবং যে নিয়ম কারণ, খাওয়ার জন্য, বসার জন্য, চলার জন্য, সমাজ ব্যবস্থার জন্য, আর্থিকের জন্য সব কিছু মিলিয়ে হয়েছে মাসাইলে জিন্দেগি। আপনারা সবাই জানতে পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, আব্বাকে নিয়ে 12 জন, 5 জন দিনের নবীর তরিকার মধ্যে আসলেন, আর যে পিতা ইন্তেকাল করেছিলেন নিয়ে 6 জন, আর যে 6 জন থাকলো ইনারা হিসাব মতো দেখা যাচ্ছে যে ইনারা আগের তরিকার মধ্যে ছিল। তাহলে সেই তরিকাটা, সেই নিয়ম কারণটা কি ছিল? সেইটা ঈসা আলাইহিস সালামের নিয়ম কারণের মধ্যে ওনারা চলতেন, আদার্স অন্য নিয়ম কারণের মধ্যে চলতেন? পরে এই 6 জন 5 জন যে এলেন আর বাকি যারা এলেন না, ইনারা কি দিনের নবীর উপরে কোনো অস্ত্র ধারণ করেছিল, না ইনাকে বাদ দিয়ে কোনো সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল? এই নিয়ে মাসাইলে জিন্দেগিতে পূর্ণ আলোচনা করবেন বলে আমার দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, সর্বপ্রথম আপনার অমূল্য মতামত দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সঙ্গে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, জনাবে আব্দুল মুত্তালিবের 12টি সন্তান ছিল, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জনাবে আব্দুল্লাহ এবং বাকি 11 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, যারা এনাদের সম্পর্কে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের সম্পর্কে যেটা ইতিহাসে আমরা পেয়েছি, এনারা দ্বীনে হানিফের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। আচ্ছা আচ্ছা, দ্বীনে হানিফের উপরে, যাদের সম্পর্কে স্বয়ং ইব্রাহিম নবী বলেছেন আনা আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলমান হচ্ছে আমি। আর উনি নিজের সন্তানদের জন্য বলেছিলেন, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে, অর্থাৎ আল্লাহর সামনে নতশির হয়ে। তো মানে ওয়াহদানিয়ত, জাযাকাল্লাহ, এটাই মানে নবী জনাবে ইব্রাহিম নবী এবং ওনার সন্তানাদিরা, ওনার বংশধারীরা দ্বীনে হানিফের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্য রূপে ইসলামের প্রচার করলেন, তো ইতিহাস লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবে আবু তালিব, জানাবে হামজা এবং জানাবে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এনারা পরিপূর্ণ সমর্থন জানিয়েছিলেন আর মানে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছিলেন সমস্ত বিষয়ে, ইতিহাসে পাওয়া যায়। জাযাকাল্লাহ। আর এছাড়া বাকি চাচাদের সম্পর্কে যেটা ইতিহাস লিখছে, কিছু চাচারা তারা দ্বীনে হানিফকে ছেড়ে কুফর করেছিলেন, যেমন আবু লাহেব, মানে শিরক করেছিলেন, শিরক করেছিলেন। জাযাকাল্লাহ, যেটা শরীয়তে পাওয়া যায়। তো মানে সারাংশ যদি আমি বলতে চাই, তো জনাবে আবু তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জনাবে আব্দুল্লাহ, এনারা সবাই দ্বীনে হানিফের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। জনাবে আবু তালিব বা অন্য যাদের নাম উল্লেখ হয়েছে, হামজা বিন আব্দুল মুত্তালিব, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, শহীদ আজম বলা হয়, জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বা এনাদের সম্পর্কে লেখা হয়েছে, এনারা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, নবীর দ্বীনকে আপন করেছিলেন আর নবীকে সমর্থন করেছিলেন। তবে
এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের মধ্যে আবু লাহাবের সম্পর্কে যেটা কোরআনের সূরায় উল্লেখ হয়েছে, সূরা লাহাব, তো সারাংশ যেটা আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারীরা পূর্বপুরুষের দিনে হানিফের উপরে ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন, আর ওনার চাচাদের মধ্যে মানে যারা ঈমান এনেছিলেন আর যারা ঈমান আনেনি এদের মধ্যে কিছু দিনে হানিফের উপরে ছিল আর কিছুরা শিরিক করেছিল। এই হচ্ছে সারাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। ইনশাআল্লাহ আশা করি আমার শরীফ ভাই আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম, আমি ভরতপুর মুর্শিদাবাদ থেকে সৈয়দ মনোয়ার হোসেন বলছি। আমার এই প্রশ্নটা আগামী মাসাইল জিন্দেগিতে পাঠিয়ে দেবেন। আমার প্রশ্ন হলো, হযরত আলী কালামুর নাম কোরআন পাকে কত জায়গায় এসেছে জানাবেন। 2 নম্বর প্রশ্ন, আমি কিডনি ডোনার, বয়স 77 বছর, 23 বছর হলো কিডনি দিয়া। বর্তমান আমার পেশাব চাপলে পেশাব ধরার ক্ষমতা নাই, একটু দেরি করলে কাপড়ে হয়ে যাচ্ছে, ইহার তাবিজ জানাবেন। 3 নম্বর, বর্তমান মেয়েরা মাথা চুল বিক্রি করছে, করা যাবে কিনা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইজান, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, মাওলা আলী আলাইহিস সালামের জিকির কোরআনে প্রায় 300 আয়াতের মধ্যে হয়েছে, আর অধিকাংশ আমার আহলে সুন্নাত ভাইদের রাবি বলুন বা আহলে তাশাইয়্যু, মাকতাবে তাশাইয়্যুর রাবিদের কথা বলুন, অধিকাংশরাই বলেছেন 366 আয়াত মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, ঠিক বিভিন্ন রূপে বিভিন্নভাবে। এর মধ্যে 14 না 15টি আয়াত আছে যেখানে প্রকাশ্য রূপে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, আর সেই আয়াতগুলো আমি পড়ে শুনিয়েছি বিস্তারিতভাবে মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্ম দিবসে বা যখন প্রশ্ন হয়েছে। এবারে প্রকাশ্য রূপে মানে আলী শব্দ কোরআনে এসেছে কিনা হয়তো আমার মনোয়ার সাহেব, চাচা সাহেব, উনি জানতে চেয়েছেন যে আলী শব্দ কোরআনের কোন আয়াতে এসেছে। তো আমার প্রিয় চাচা যান, আমি কোরআনের ওই সমস্ত আয়াতের সংখ্যা বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, দেখে নেবেন যেভাবে আমি বলছি সেইভাবে আছে কিনা আলী শব্দ কোরআনে কোন কোন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে আমি বলতে চাই সূরা বাকারা আয়াত নম্বর 255, ওয়াহুয়াল আলিউল আযীম। দেখুন, আলী শব্দ ব্যবহার হয়েছে, হয়তো এই আলী আল্লাহর পদবীর রূপে ব্যবহার হয়েছে, কিন্তু শব্দ উনি যেমন জানতে চেয়েছেন যে আলী কোথায় কোরআনে এসেছে, তো সেই জন্য আলী শব্দের জন্য আমি বলছি। আর সূরা মারিয়ামের মধ্যে যে আলিয়ান শব্দ এসেছে ওটা কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে। সুতরাং আমি আজ সংখ্যা বলে দিচ্ছি। তো আমার প্রিয় চাচা যান, আপনি ভালো করে মন দিয়ে শুনুন, বা আমার দর্শকবৃন্দুদের কাছে অনুরোধ করব, কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে আলী শব্দ উল্লেখ হয়েছে ভালো করে শুনুন। আয়াতুল কুরসির মধ্যে আলী শব্দ এসেছে, সূরা বাকারা আয়াত নম্বর 255, ওয়াহুয়াল আলিউল আযীম, আলী শব্দ ব্যবহার হয়েছে। তারপরে সূরা হজ আয়াত নম্বর 62-তে উল্লেখ হয়েছে ওয়ান্নাল্লাহু হুয়াল আলিয়্যু, এভাবে উল্লেখ হয়েছে। তারপরে সূরা লোকমান আয়াত নম্বর 30 হুয়াল আলী ব্যবহার হয়েছে। সূরা সাবা আয়াত নম্বর 23-এ হুয়াল আলিউল কাবীর ব্যবহার হয়েছে, শব্দ আলী এসেছে। তারপরে সূরা গাফির মানে সূরা মুমিনের আয়াত নম্বর 12-এ আল আলিউল কাবীর শব্দ ব্যবহার হয়েছে। তারপরে সূরা শুরা আয়াত নম্বর 4 ওয়াহুয়াল আলিউল আযীম শব্দ ব্যবহার হয়েছে। তাছাড়া সূরা নেসা আয়াত নম্বর 34, সূরা নেসা আয়াত নম্বর 34 এইভাবে উল্লেখ আছে ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আলী এসেছে। আর তাছাড়া সূরা মারিয়াম আয়াত নম্বর 50 এবং 57 লাহুম লিসানু সিদকিন আলিয়া, তাকে বা ওনাদেরকে সত্য জবান দান করা হয়েছে, কে সে? আলী, এখানে জিকির হয়েছে। তাছাড়া সূরা মারিয়াম আয়াত নম্বর 57 ওয়া রাফানাহু মাকানান আলিয়া, আলী শব্দ ব্যবহার হয়েছে। আর এই সমস্ত আলী যে জায়গায় ব্যবহার হয়েছে মানে আল্লাহর জন্য ব্যবহার হোক আর মাওলা আলীর জন্য উচ্চ স্থানের জন্য ব্যবহার হয়েছে, সুসম্মানিত স্থানের জন্য ব্যবহার হয়েছে, এবং একটা যে মর্যাদা দান করা হয়েছে সে বিষয়ে এই আয়াতে আলী শব্দ ব্যবহার হয়েছে। তো আমি শুধু এতটুকু বলতেছি, কেউ যেন ভুল না বোঝে, ওই জন্য ক্লিয়ার করতে চাই যে কোরআনে আলী শব্দ এসেছে আল্লাহর জন্য হোক আর মাওলা আলীর জন্য হোক। আল্লাহ নিজের নাম থেকে মাওলা আলীর নামকে সৃষ্টি করেছেন বা রেখেছেন, যেটা আমরা দোয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ বিহাক্কি আলী ওয়া আনতাল আলা। তো এইভাবে দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে। তো আল্লাহ নিজের নাম থেকে মাওলা আলীর নাম রেখেছেন, বা আল্লাহ নিজের নাম থেকে নিজের নবীরও নাম রেখেছেন, মানে মাহমুদ থেকে মোহাম্মদ বা আহমদ এসেছে। তো
আল্লাহর নূর থেকে এনার এই সৃষ্টি, সুতরাং এইভাবে কোরআনে নাম উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় চাচা যান, আশা করি কোরআনে কোথায় মাওলা আলী আলাইহিসসালামের নাম মানে আলী শব্দ ব্যবহার হয়েছে বুঝতে পেরেছেন। আর তাছাড়া মাওলা আলী আলাইহিসসালামের জিকির যে সমস্ত আয়াত হয়েছে আমি সব উল্লেখ করেছি, যেগুলো বিষয়ে সমস্ত উম্মত মুসলিমা মুত্তাফিক যে এই সমস্ত আয়াত হযরত আলী আলাইহিসসালামের সম্পর্কে। যেমন আয় মুবাহালার জিকির মধ্যে জিকির হয়েছে, আয় বাল্লিগের মধ্যে জিকির, আয় বিলাজ আয় বাল্লিগের মধ্যে জিকির হয়েছে, তারপরে আয় তাথিরের মধ্যে জিকির হয়েছে, সূরা হালাতার মধ্যে জিকির হয়েছে, আরো অনেক মানে আশা করি। তো আমার প্রিয় চাচা যান, আশা করি আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি কিডনির প্রবলেমের কারণে উনি কিডনি ডোনেট করেছিলেন নিজের ছোট ভাইকে। তো ওই জন্য উনি পেশাব ধরে রাখতে পারছেন না। তো ওনার জন্য আমি বলবো সূরা আনাম আয়াত নম্বর 17, মনে রাখবেন সূরা নম্বর 6 আয়াত নম্বর 17, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনাম আয়াত নম্বর 17। আর তাছাড়া সূরা ইউনুসের আয়াত নম্বর 107, সূরা ইউনুস 10 নম্বর সূরা আয়াত নম্বর 107, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। এই আয়াত পড়ে পানিতে দম করে আপনি পানি পান করবেন, রাত্রে শোয়ার সময় হোক বা দিনের বেলা হোক, প্রথমবার যখন পানি পান করবেন তো এই আয়াত দুটি পড়ে পানি পান করবেন। এটা আপনার ওই শক্তিকে বৃদ্ধি করবে, মনে রাখবেন, স্ট্রং করবে। তাছাড়া যখনই পেশাবের চাপ বেশি হবে সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে যদি এই আয়াত পড়েন তো সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ ওই প্রেশার থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি আপনার রোগের জন্য যে উপায় বললাম এটাকে ফলো করবেন। এবারে আপনার একটা মাসলা জিজ্ঞাসা করেছেন যে মেয়েরা যে চুলগুলো চিরুনি করার সময় কাকুই করার সময় খসে পড়ে, ওই চুলগুলো জমা করে অনেক সময় বিক্রি করে বা চুল দিয়ে অনেক কিছু নিয়ে নেয়, গ্রামে যারা বিক্রি করতে আসে। তো এটা জায়েজ কিনা? তো এর আগেও আমি অনেক প্রশ্নের উত্তর অনেকবার বলেছি যে শরীয়তে চুলের পর্দা সবচেয়ে অধিক, চুলের পর্দার হুকুম সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। সুতরাং না মেহরামের কাছে ওই চুল বিক্রি করা জায়েজ না, ওই চুল কোনো না মেহরামকে দেওয়া জায়েজ না। আর সতর্ক করার জন্য একটা বলি, অনেক সময় তান্ত্রিকরা বা বাবারা এই সমস্ত চুল নিয়ে টোনা টোটকা করে। তো খোদা না করুক ওই নারী যার চুল মানে বিক্রি করা হচ্ছে হয়তো সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনারা চুল বিক্রি করবেন না, যে চুল খসে পড়বে ওই চুল পানিতে ফেলে দেবেন আর নইলে মাটিতে কোথাও দাফন করে দেবেন। শরীয়তের মাসলা জিজ্ঞাসা করলেন, আমি পরিষ্কার বলে দিলাম। আশা করি আমার চাচা যান আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আসুন নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন, বান্দরবান পার্বত্য জেলা থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল, ছোট প্রশ্ন। আমি এই প্রশ্নটি মাসাইলে জিন্দেগিতে শুনতে চাচ্ছি। প্রশ্নটি হলো এমন যে বৌদ্ধদের ক্যাং, এই ক্যাংয়ের মধ্যে কাজ করলে সেই টাকা খাইলে বা সেই টাকা ব্যবহার করলে এটা কি হালাল হবে? বৌদ্ধদের ক্যাং বলতে ওখানে মানে বিভিন্ন কিছু রং করতে হয়, আমি পেইন্টের কাজ করি, তো ওই হিসাবে ওই টাকা কি হালাল হবে? এটা তো আমার একটা কর্ম, এখন কি করা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ভাই হারুন প্রশ্ন করছেন যে কোনো এমন কোনো ধর্মস্থান বা ধর্মস্থলী যেটা নাকি নন মুসলিমে বিলংস করে, সেই জায়গায় যদি রঙের মিস্ত্রি হোক বা যে কোনো কাজ করা হয় যেটা নাকি নিজস্ব পেশা বা প্রফেশন, সেই জায়গা থেকে টাকা অর্জন করে সেই টাকাটা কি ব্যবহার করা বা নিজের জীবন যাপন করা, সেটা কি হালাল হবে? শরীয়তে ইসলাম বা আহলে বাইত আলাইহিস সালামের তালিমাত এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই হারুন সাহেব, মনে হয় এর আগেও আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি প্রশ্ন করেছিলেন আপনি রঙের কাজ করেন, মনে রাখবেন এর আগে আমি যেটা উত্তরে বলেছিলাম, কোনো ধর্মের শিরকে শরিক হওয়া জায়েজ না। পেন্টিং করার জন্য পয়সা নিতে আপনার কোনো অসুবিধা নেই, কেননা আপনি তাদের শিরকে তাদের মদত করছেন না। ঠিক, যদি শিরকে মদত হয় তাহলে সেটা জায়েজ না। তাছাড়া যদি অন্য কোনো কাজ করেন সে কাজের জন্য আপনি আপনার পরিশ্রমের পারিশ্রমিক নিতে পারেন, আপনি আপনার মেহনতের মজদুরি নিতে পারেন, সেটা আপনার জন্য হালাল। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি
উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালাম আলাইকুম হুজুর, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, খায়রুন্নিসা। হুজুর, আমি এই প্রশ্ন আমি রেখেছিলাম কিন্তু আমি শুনতে পাইনি, আমি আরেকবার করছি, কিছু মনে করবেন না। বলছি যে সফরে গেলে পারেনি নামাজ কাসর হয়, কাসরই পড়ি তো জীবনে ফেলে আসা নামাজ পড়ি, ওই নামাজটা সফরে গেলে কি করে পড়বো? কাজা পড়বো না আদা পড়বো, এটা একটু বলবেন। আর করি কুনুত পড়ি, কুনুতটা মনে করুন পড়তে মনে নেই, তো হয়তো সেটা রুকোয় চলে গেলাম, তাহলে সেইটা কি উপায় হবে? এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি, মাসালে জিন্দিগিতে প্রশ্নটা বলবেন। আমার রোশন আলীর ভাইজান, আমার বড় ভাইজান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনার দিন রব্বুল আলামিন ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব খায়রুন্নিসা আপা, এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু মানে অসংখ্য অনুষ্ঠানে আপনি দিয়েছেন। এই কাসরের নামাজ, এই ফরজ নামাজ কখন কাসর হবে বা কাজা নামাজকে কখন কিভাবে পড়তে হবে, সেম প্রশ্ন করছেন। আরেকবার সারাংশ বলে দিই, নামাজ যে অবস্থায় কাজা হয়েছে সেই অবস্থায়কে স্মরণ রেখে সেই অবস্থায় আদা করতে হবে। যদি আপনি বাড়িতে নামাজ কাজা করে থাকেন আর সফরে যে যদি ওই নামাজ পড়তে চান, তো আপনাকে পুরো নামাজ পড়তে হবে, কারণ নামাজটা বাড়িতে কাজা হয়েছিল, আপনি তখন সফরে ছিলেন না। ওইরূপ সফরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি সফরে গিয়েছেন, সেখানে নামাজ পড়ার সুযোগ পাননি, আপনার নামাজ কসর ছিল, কসর অবস্থায় নামাজ কাজা হয়ে গেছে, ওই নামাজ যদি আপনি বাড়ি এসে পড়তে চান, তো আপনাকে কসর পড়তে হবে, পুরো পড়তে হবে না, মনে রাখবেন। আর তাছাড়া কুনুত, যেটা আপনি প্রশ্ন করেছেন যে কুনুত ভুলে যদি রুকুতে চলে যান তো কি হবে, আপনি পুনরায় নামাজ পড়বেন না ওই নামাজই কন্টিনিউ করতে পারবেন? কুনুত মুস্তাহাব, ঠিক, কুনুত মুস্তাহাব, ফরজ না। যদি আপনি জেনে শুনে ছেড়ে দেন, ভুলে যাওয়া তো দূরের কথা, যদি আপনি জেনে শুনেও কুনুত ছেড়ে দেন তাও আপনার নামাজ হবে, কোনো অসুবিধা নেই। তো যদি আপনি কুনুত ভুলে রুকুতে চলে যান, নামাজকে কন্টিনিউ করুন, ওইভাবে নামাজ পুরো করুন, আপনার নামাজ হবে, আপনি নামাজের পরিপূর্ণ সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি, কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। প্রশ্নটা হচ্ছে, মা ফতেমা সালামুল্লাহ আলাইহার নাম এবং তিনার মোজেজা কি ছিল এবং উনার নাম কোরআনে কয় জায়গায় এসেছে? হজরত আলী আলাইহিস সালামের নাম কোরআনের কয় জায়গায় এসেছে? হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোরআনে কয় জায়গায় এসেছে? হাসান রাদিয়াল্লাহু আনহুর কোরআনে কয় জায়গায় এসেছে? অর্থাৎ এই 5 পাঁচজাতনের মধ্যে দ্বীনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বাদ দিয়ে এই 4 জনের মাসুম 4 জনের নাম কোরআনের কোন কোন জায়গায় এবং কত জায়গায় কতবার এসেছে? এই নিয়ে মাসাইলে জিন্দেগিতে এটাকে দিবেন, দিলে মানুষ বুঝবে যে আমরা তো কোরআন পড়ে চলে যায়, কিন্তু তারা বুঝে না, মানেও বুঝে না, বোঝার চেষ্টাও করে না। তাদের অন্তত একটু জ্ঞানের আলো পাবে এবং বিবেকে তাদের ধাক্কা মারবে এবং তারা সজাগ হওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাইজান, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার শরীফ ভাইয়ের আরেকটি প্রশ্ন, পাঞ্জাতনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানে উনাকে ছাড়া মানে 4 জন যে মাসুমিন, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসেন, বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, এনাদের নাম কোরআন শরীফের মধ্যে কত জায়গায় উল্লেখ হয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, এর আগেও আমি এ বিষয়ে আলোচনা করেছি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নাম বা ওনার জীবনী বা ওনার মোজেজা যদি আমি বিস্তারিত শোনাতে চাই তো এক এপিসোডও পুরো হবে না। ঠিক, এখানে আমি সারাংশে শুধু এতটুকু বলবো, যেমন এর আগে আমি মনোয়ার সাহেবের ফোন কল, প্রায় সেম কোশ্চেন ছিল, একই প্রশ্ন উনি জিজ্ঞাসা করেছিলেন কোরআনে মাওলা আলী আলাইহিস সালাম কোথায় জিকির হয়েছে। তো আমি বলেছি কোরআনে কোন কোন আয়াতের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের আলী শব্দ ব্যবহার হয়েছে, তাছাড়া মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনের কত আয়াত, এগুলো বলেছি। তবে একটা জিনিস আমি এখানে বলতে চাই রওশন ভাই, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পয়গাম দিয়েছেন। আল্লাহ কোরআনে নাম নিয়ে না, গুণ নিয়ে আলোচনা করেছেন, সিফাত নিয়ে আলোচনা করেছেন, যে এই সমস্ত কোয়ালিটি, এই সমস্ত সিফাত যাদের মধ্যে থাকবে তারা আমার আল্লাহর ওলি হবে, এইভাবে উল্লেখ হয়েছে। আর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাওলা আলী ছাড়া জনাবে ফাতেমা জাহরার যে প্রকাশ্য নাম ফাতেমা কোরআনে কোথাও আসেনি, বা হাসান নাম কোরআনে কোথাও আসেনি, হোসাইন নাম কোরআনে কোথাও উল্লেখ হয়নি। তবে কোরআনের বহু আয়াতে মা ফাতেমা জাহরার জিকির হয়েছে। সূরা কাউসার মা ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা সম্পর্কে পুরো সূরা, তারপরে সূরা হাল আতা ওনার সম্মানে রোজা দেখেছিলেন পুরো দাস্তান, আয়াতে তাতহীর ওনাদের সম্পর্কে, আয়াতে মুআদ্দাত ওনাদের সম্পর্কে। আর সবচেয়ে বড় যে আয়াতটা আমি আমার দর্শক বিন্দুদেরকে আমি কয়েকবার বলেছি, পঞ্চতনে পাকের জিকির যে আয়াতের মধ্যে হয়েছে সেটা হচ্ছে আয়াতে মোবাইলা। মোবাইলার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদীর রূপে নিজের সঙ্গে যাদেরকে নিয়ে গিয়েছিলেন, খ্রিস্টানরা বলছিল আয় আল্লাহর নবী, আয় মোহাম্মদ, তুমি যেটা বলছো ওটা সত্য না, ওটা হক না, যেটা আমরা বলছি সেটাই হক, সেটাই সত্য। তখন আল্লাহর তরফ থেকে নবীকে কি বলা হলো, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ঈসা নবীর সম্পর্কে যদি তারা তর্ক করে, আপনার সঙ্গে হুজ্জত করে, আর আপনার কথা যদি না মানে, তো আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের সত্যতার প্রমাণের জন্য নিজেদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি, তোমরা তোমাদের নফসকে, নিজের মতোকে যাকে ভাবো তাদেরকে নিয়ে এসো, আমি যাকে আমার নিজের মতো ভাবি, আমার নফস ভাবি, আমি তাকে নিয়ে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআনা, নারীদের জায়গায় কেন মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন শুধু, আর তারপরে আনফুসানা ওয়া আনফুসাকুম, নবী তুমি তোমার মতোকে নিয়ে যাও আর তারা তাদের মতোকে নিয়ে আসুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে নিজের মতো মনে করে নিয়ে গিয়েছিলেন, মানে সন্তানের জায়গায় ইমাম হাসান হোসেনকে, নারীদের জায়গায় জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহাকে, আর নিজের নফসের জায়গায় মাওলা আলীকে নিয়ে গিয়েছিলেন। সংখ্যাতে কি আছে, জাযাকাল্লাহ, কয়বার নাম এসেছে, একবার যদি শুধু আসে সঠিক আসে যথেষ্ট। কারণ দেখতে হবে যে কি এটা। জাযাকাল্লাহ, ঠিক আছে। তো আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনি মনোয়ার সাহেবের উত্তর থেকেও লাভবান হবেন, এবং সারাংশ যেটা আপনার জন্য বললাম এটা থেকেও আপনি লাভবান হবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার বড় ভাইজান, ছোট ভাইজান, আমি একটি বিষয় জানতে চাইছি যে স্বামীরা বাড়িতে দান ধ্যান করতে ভালোবাসে না, দিয়া দেখলে কাউকে টাকা পয়সা, কাউকে দিয়া দেখলে কিচির করে বকাবকি করে যে স্ত্রীতে, তাহলে সে স্ত্রী কি করে দান ধ্যান করবে? সে স্ত্রীর দেখাশোনা করে না, সে স্ত্রীর সে কোনো গ্রহণ নেয় না, অথচ তার ছেলেরা তাকে রোজগার দেয়, তার ছেলেরা তাকে দেখাশোনা করে, তার ডাক্তার, তার পরন খাওয়ন সব সমস্ত ছেলেরা করে, সে একটু গ্রহণ করে না, অথচ সে এরকম করে বাজে বাজে ভাষা বলবে। এসব বললেও আমার ভুল হচ্ছে, তো বেশি কিছু বলবি না, আমাকে এমন ভাষা বলে, এমন ভাষায় বলে, সে বলা যাবে না কাউকে কিছু দেয়া দেখলে। হুজুর আমি লুকিয়ে করি, আমার এটা সব পাবো না, কাজে লাগবে না। আমি বলি যে উনি একটু মারা যাবে না, আমি একটু মারা যাব, আমি যদি একটু মারা যাই তাহলে তো আমি এই দান ধ্যান করতে পাবো না। আমার ছেলেরা কিছু বলে না, ছেলে দিকে আমি বলি যে বাবু আমি আজকে এই পয়সাটা এই দান করলাম, এইটা ছিল মাদ্রাসা থেকে, বলছে মাদ্রাসার ছেলেদের জন্য সাহায্য এসেছি, আমি দিই। সে যদি বলছে মসজিদ বানাবো এসেছি 500 টাকার জন্য, আমি দিই। সে যতটা চাই, আমার যতটা ক্ষমতা ততটা আমার দিবার চেষ্টা করি, তা আমি ওইগুলো লুকিয়ে দিই। আমার 2-10 টাকা দেওয়া থেকে যদি আমার সাথে অসুবিধা করে, খিচির করে, তাহলে আমি তাকে বেশি কি করে দেখিয়ে দেবো। কিন্তু আমার ছেলেরা দেয় আমাকে, আমি বললি বাবু এটা আমি আজকে দিয়েছি, এই করেছি। ছেলেরা বলে তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি করেছো না করেছো, কিন্তু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। একদম আমি এটাকে প্রিসাইজ করে দেই। বাড়িতে যদি টাকা অর্জন স্বামী করে বা ছেলে করে, মা বা বোন বা স্ত্রী ওয়াইফ ইনফর্ম না করে যদি টাকাটা দান করে বা খয়রাত করে, সেটা কি ভালো হবে বা সেটা কি উচিত হবে? 1 নাম্বার। 2 নাম্বার, স্বামী বা ছেলে জানার পর যে না আমার ওয়াইফ বা আমার মা টাকাটা দান করছে, ওনারা যদি অবজেকশন করে, তাও কি এই সিচুয়েশনে দান খয়রাত বা যাকাত দেওয়া যাবে? শরীয়ত এই বিষয়ে কি বলে? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, দেখুন যে পয়সাটা আপনি দান করছেন ওটা যদি
স্বামীর পয়সা হয়, স্বামীর সঞ্চয় করা পয়সা হয়, তো তার অনুমতি ছাড়া আপনি দান করতে পারবেন না। দান করলে কোনো সওয়াব পাবেন না, বরং গুনাহ হবে। কারণ যার পয়সা সে অনুমতি দিচ্ছে না, তো আপনি দান করতে পারবেন না, খরচ করতে পারবেন না। আর যেটা আপনি বললেন ওই পয়সাটা আপনার ছেলেদের পয়সা, ওনার ছেলেরা ওনাকে পাঠাচ্ছে, মানে ওনার স্বামী নিজেও কোনো কাজ করে না, ছেলেরাই দেখাশোনা করতে ছেলের। তো আপনার স্বামী হয়তো দান করতে এই জন্য মানা করছে যে উনি নিজেও কোনো আয় করছে না, তো ওই পয়সাটা থাকলে ওনার কাজে আসবে, হয়তো এই ভাবতে পারে, এটা একটা মেন্টালিটি থাকতে পারে। তবে এখানে যখন আপনার স্বামীর পয়সা না, আপনার ছেলের পয়সা ছেলেরা দিচ্ছে, আর আপনার ছেলেরা যখন আপনাকে অনুমতি দিয়েছে আপনি পয়সা যেখানে খরচ করতে ইচ্ছুক খরচ করতে পারেন, আমরা জিজ্ঞাসা করবো না, আপনি খরচ করতে পারবেন, দান করতে পারবেন, আপনি তার জন্য সওয়াব পাবেন। তবে এখানে একটা কথা আমি সারাংশে বলতে চাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিস উল্লেখ হয়েছে, আল্লাহ যখন কাউকে নরকবাসী করতে চায় তার থেকে নেক তৌফিক তুলে নেয়। সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, কোনো নেকি করবে না, আল্লাহ তার থেকে নেক তৌফিক তুলে নেবে। তো এটা ভাবা উচিত তাদের যে আল্লাহ আমাকে নরকে পাঠাতে চাচ্ছে না, তো যে আমাকে নেকির দিকে মন যাচ্ছে না, নেকি করার ইচ্ছা করছে না, অন্য নেকির দিকে ইচ্ছা করবে, তার মুমিন হওয়ার একটা পরিচয়, আগ্রহ হবে। সে নিজের তরফ থেকে আরো 2 টাকা দেবে, যে দাও তুমিও দান করছো, আমারও তরফ থেকে 2 টাকা দান করে দাও, জানো এর পরফল পরকালে এর যেন সুন্দর ফল আমরা পাই। বা এমন হইতে পারে মৌলানা সাহেব যে সব নেকি করছে কিন্তু যাকাত দিচ্ছে না, দান খয়রাত করছে না, তো এটা এই ধরনের মানুষকে বাখিল বলে। জি, বাখিল বলা হয়। তাছাড়া কোরআনে যত জায়গায় রসন ভাই নামাজের জিকির হয়েছে, প্রায় সমস্ত জায়গায় নামাজের সঙ্গে যাকাতের উল্লেখ হয়েছে। মানে আল্লাহর হক আদায় করো, বান্দাদের হক আদায় করো। যাকাত বলতে গেলে কি বুঝায়? মানে দান খয়রাত, মেহনতানা অর্জন করে টাকাটা আল্লাহর পথে খরচ করতে হবে। যদি কেউ, এটাও রায়তের মধ্যে বলেছে যে যদি কেউ নামাজ পড়ে আর যাকাত না দেয় তো সে নামাজেরও সওয়াব পাবে না। এটাও শরীয়তে উল্লেখ হয়েছে। 3টে জিনিসের সঙ্গে 3টি জিনিস রাখা হয়েছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যদি কেউ মানে মুস্তাহাব কাজ করে আর মাতা পিতার খেদমত না করে তো আল্লাহ তার মুস্তাহাব কাজকে কবুল করবে না, কেন মাতা পিতার খেদমত ফরজ। ওইরূপ কেউ যদি নামাজ পড়ে আর যাকাত না দেয় তো আল্লাহ তার নামাজকেও কবুল করবে না, কেন যাকাতকে নামাজের সঙ্গে ফরজ করা হয়েছে। তো আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনি কষ্ট পাবেন না, আপনি ওই পয়সা আপনার ছেলেদের দেওয়া পয়সা আপনি নিজের ক্ষমতা হিসেবে যেভাবে উনি বললেন খরচ করতে পারেন, এর জন্য আপনি সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। ঠিক, নেক্সট অডিও প্লে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, মাওলানা সাবির রেজা ভাই সাহেব, রহমান ভাই সাহেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতার টালিগঞ্জ শহর থেকে বলছি, মুন্নি বেগম। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল যে সূরা কাহাফ জুম্মার দিন পড়ার কি ফজিলত একটু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব কলকাতা টালিগঞ্জ থেকে প্রিয় আপা বা বোন প্রশ্ন করছেন যে সূরা কাহাফ জুম্মার দিনে পড়ার জন্য কি ফজিলত বা কি সওয়াব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য বা ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জুম্মার দিনে অনেক আমাল করতে বলা হয়েছে। জুম্মার দিনে সমস্ত নেকির সওয়াবকে দ্বিগুণ করে দেওয়া হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। আর তার মধ্যে একটা জিনিস হচ্ছে সূরা কাহফ পড়তে বলা হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কেটে যখন বল্লভের উপরে তোলা হয়েছিল, নেজার উপরে, তো ইমাম হোসেন আলাইহিস সালাম এই সূরা কাহফের তেলাওয়াত করেছিলেন। এত গুরুত্বপূর্ণ সূরা, এর মধ্যে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছে মানব জাতকে। সেই জন্য এই সূরাকে সূরা কাহফ মানে আসহাবে কাহফের ঘটনা, আরো অনেক ঘটনা, মানে যদি বলতে চাই বিস্তৃত অনেক সময় লাগবে। এর মধ্যে মানুষ জাতকে অনেক শিক্ষা দেওয়া হয়েছে, তাই এই সূরাকে বারবার পড়ে বুঝে এর উপরে আমল করতেও বলা হয়েছে। আর বিশেষ করে জুম্মার দিনে যদি কেউ সূরা কাহফ পড়ে, তো যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বিভিন্ন মুতাবার রাবীদের মাধ্যমে, জনাবে আবু সাঈদ খাদরি উনি রওয়ায়াত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী বলেছেন যদি কেউ জুম্মার দিনে সূরা কাহফ পড়ে তো তার মাঝখানে আর আল্লাহর মাঝখানে যখন সে সূরা পাঠ করে, সূরা কাহফ একটা নূরের সম্পর্ক গড়ে যায়, মানে একটা নূর বাহির হয় আর সেই নূর আল্লাহর আরশে পৌঁছে যায়। আর তার মানে তেলাওয়াতের আওয়াজ বা সে সেই তেলাওয়াত করার সময় যা কিছু মনে মনে ভাবতে থাকে, দোয়া করতে থাকে, সেগুলো আল্লাহর আরশে পৌঁছাতে থাকে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এত সুন্দর মানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া বলা হয়েছে যদি কেউ জুম্মার দিনে তেলাওয়াত করে তো আগামী জুম্মা, মানে যেদিন আবার তেলাওয়াত করবে, এই জুম্মার 2 জুম্মার মাঝখানে সে যদি ভুলবশত যদি কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় বা পাপ করে থাকে, গুনাহ করে থাকে, তো আল্লাহ সেই গুনাহকে লিখতে দেয় না, ফেরেশতাকে মানা করে গুনাহ লিখো না। এত ফজিলত মানে এই সূরার পড়ার, মানে ভুলবশত কিন্তু, তবে জেনে শুনে পাপ করলে কিন্তু না,
যদি কেউ ভুলের থেকে এটা করে পারে আনচিকিত ভাবে। ঠিক ঠিক। নির্দিষ্ট কোনো সময় আছে যে জুমা নামাজের পরে? জাযাকাল্লাহ। এটা জুম্মার দিনে মানে বৃহস্পতিবারের রাত থেকে জুম্মার দিনে আসরের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত পড়তে বলা হয়েছে, যে কোনো সময় পড়া যাবে। জুম্মার দিনে বিশেষ করে পড়তে বলা হয়েছে। আর এই সূরা পড়লে আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে, বরকত দান করে, তার জীবন বৃদ্ধি করে, দুশমনদের থেকে রক্ষা করে, যেটা আসহাবে কাহফের জন্য উল্লেখ হয়েছে। আল্লাহ তাকে দুশমন থেকে নিরাপত্তা দান করে। তারপরে পরকালে এই সূরা কাহফের জন্য কবরের অনেক আযাব থেকে সে মুক্তি পাবে। এইভাবে সূরা কাহফের আরো অনেক ফজিলত বর্ণনা হয়েছে, যেগুলো যদি কেউ সূরার মানে তাফসিরে কোরআনে যদি দেখতে চায় তো ভূমিকায় দেওয়া আছে। এই সূরা জুম্মার দিন যদি কেউ পাঠ করে তার কি কি সওয়াব হবে বা কি কি ফজিলত, আমি সারাংশ যেটা বললাম আশা করি আমার বোনের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাইজান আপনার উপরে আমার হাজার সালাম এবং রসুল আলী ভাইজান আপনার উপরেও আমার হাজার সালাম রইল। বড় ভাইজান, আমার জ্বর হয়েছিল, তারপরে কাশি একদমই ভালো হচ্ছে না। অনেক রকমের অ্যালোপ্যাথি, অনেক রকমের সিরাপ খেয়েছি, বটি খেয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। এতে কি খেলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্ন করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। প্রিয় আরেফা আপা প্রশ্ন করছেন। প্রশ্ন কি করছেন? অ্যাকচুয়ালি উনি অসুস্থ, কাশির কষ্টের জন্য ভুগছেন, তো ওর জন্য উপায় চাইছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে কাশির কষ্ট ভোগ করছেন এর জন্য একটি উপায় আমি বলে দিচ্ছি। এর আগে যাকে বলেছে আলহামদুলিল্লাহ সবাই এর থেকে লাভবান হয়েছেন। আর সেটা হচ্ছে পানের পাতার রস। রাত্রে শোয়ার আগে মনে করবেন, তারপরে আর কিছু খেতে পারবেন না, কিছু খাবেন না। রাত্রে শোয়ার আগে পানের পাতার 2 চামচ রস বাহির করে নেবেন। পানের পাতা শিলে বেটে নিয়ে 2 চামচ রস বাহির করে নেবেন। আর 2 চামচ কি 1 চামচ আদার রস ওর সঙ্গে মিক্স করবেন। আর ওই রূপে 1 চামচ মধু। মনে করবেন 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু, মানে যে চামচ দিয়ে আমরা ভাত খাই ওই চামচের। এই 3টে জিনিস মিক্স করে আপনি সূরা আলহাম পড়ে ফু দিয়ে ওটা পান করে নিন। 1 থেকে 2 থেকে 3 দিন, খুব বেশি মনে হয় 3 দিনের পরে আর প্রয়োজন হবে না। 3 দিনের মধ্যে আপনার কাশি পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আশা করি এই উপায় থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা যদি কেউ কাশি থেকে পীড়িত হয়ে থাকে তো সেও লাভবান হবে। দিনে কয়বার ইউজ করতে হবে? 3 টাইম? রাত্রে শোয়ার সময় রসুন, শুধু রাত্রে শোয়ার সময়, শোয়ার আগে, তারপরে আর কিছু খেলে বা পান করলে হবে না। তো এটা একদিন ইউজ করলে হবে না 3 দিন করতে হবে? 3 দিন পরস্পর 3 দিন। একদিনে যদি কাশি ভালো হয়ে যায় দ্বিতীয় দিনে ব্যবহার করার দরকার নেই। তবু এহতিয়াতান 1 থেকে 2 থেকে 3 দিন ব্যবহার করলে পুরো কাশি একদম আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। রোজকার যে জিয়ারত আছে মা ফাতেমা, মাওলা আলী জিয়ারত, আপনাদেরকে আমি স্মরণে রাখি। হুজুর, আমার একটা অনুরোধ। আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল। আমার স্বামী ডিভোর্স চেয়েছে, আমি ডিভোর্স দিই নাই। কিন্তু আমি স্বপ্নে দেখছি আমার শাশুড়ি বলছে কি যে তুমি ডেকে একটা করে নাও। তো আমি চুপ করে শুনলাম। আমার শাশুড়ি বলছে যে বাইরে কোরআনটা রাখা আছে, তুমি একটু গুছিয়ে ঘরে রেখে আসো। আমি লিখে এলাম। এটা আল্লাহ পাক কি ইঙ্গিত দেখাচ্ছে, আপনি একটু বুঝিয়ে বলবেন। ডিভোর্স চাইছে, এর ভিতরে আবার একটা বিয়ে করেছে। বিয়ে করার পর বউটা সে নেই ঝগড়া করে চলে গেছে। তো সেটা আমাদের ঘরের ভিতরে আব্বা মায়ের রাগারাগি করছে যে নিবে না, ও ভালো না, তুই ডিভোর্স দিবে। সেটা আমি ডিভোর্স দেবো। কালকে আসবে ডিভোর্স, লোক আসবে ডিভোর্স নিবে। কোনো গুনাহ পাপ হবে নাকি আপনি একটু বুঝিয়ে বলবেন। কিয়ামতের দিনে, রোজ হাসরের দিনে আল্লাহ পাক কি আমাকে কেমন কি বিচার দিবে না আল্লাহ পাক করবে তা তো জানি না। আমি আল্লাহ পাককে বহুত ভয় করি, রসুল আল্লাহ বহুত ভয় করি। আপনি সেভাবে দোয়া আমল আমাকে বলবেন, আমি করবো। আসসালামু আলাইকুম। মাসালের জিন্দিগিটা আপনি এটা আমাকে দিবেন। রতন ভাইজানকে আমার সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করুন এবং সুখী সংসার বা শান্তির জীবন দান করুন ইনশাআল্লাহ। আমার প্রিয় আপা, আল্লাহর নিকটে বা আমার প্রিয় বোন, আল্লাহর নিকটে সবচেয়ে অপ্রিয় হালাল জিনিস হচ্ছে তালাক। ঠিক ঠিক।
এই তালাকটা শুধু রাখা হয়েছে কেউ যেন কারোর সঙ্গে জীবনযাপন করতে বাধ্য না হয়, তাছাড়া এটা কিন্তু পছন্দিত জিনিস না। তালাক স্বামী বা ছেলে দেয়, আর মেয়েরা যদি নিজের স্বামীকে অপছন্দ করে বা তার ব্যবহার বা তার কার্যকর্ম যদি সে পছন্দ না করে, তো তখন তালাক নেয়, ডিমান্ড করে, একে খোলা বলে। আচ্ছা, ছেলেরা স্বামীরা যে তালাক দেয় ওকে তালাকে রাজাই বলে বা তালাকে বাইন বলা হয় যদি 3 বার তালাক দেওয়া হয়। আর মেয়েরা যে তালাক নেয় ওটাকে তালাকে খোলা বলে। আর উভয়ে যদি এক অপরকে অপছন্দ করে, এক অপর থেকে বিচ্ছেদ হতে চায়, তো একে মোবারাত বলে। এগুলো বিভিন্নভাবে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, আপনি যদি তালাক দিতে চান তো আপনি দিতে পারবেন না, আপনি তালাক নিতে পারেন, তার কাছ থেকে খোলা দাবি করতে পারেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তোমার ব্যবহার ভালো না, তোমার আলাপ আচরণ ভালো না, তোমার কার্য ভালো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আজাদ করে দাও। একে বলে খোলা। আর তালাক দেওয়া মানে আপনার স্বামী আপনাকে তালাক দিবে। তো এর জন্য তালাকের যে পদ্ধতি, সেইভাবে যদি তালাক দেওয়া হয় বা নেওয়া হয়, তাহলে আপনি তালাক নিতে পারেন বা সে তালাক দিতে পারে। তবে আমি একটা কথা শুধু বলতে চাই আপনাকে, যদি কম্প্রোমাইজ করে তার সঙ্গে জীবনযাপন করা সম্ভব হয় তো কম্প্রোমাইজ করে জীবনযাপন করুন, তাকে বুঝিয়ে সৎপথে আনার চেষ্টা করুন। আর যদি দেখেন না এই বান্দা সৎপথের পথিক না, এ স্বামী স্ত্রীর যে অধিকার হক সেটাকে আদায় করছে না, আপনার খেয়াল করছে না, আপনার প্রয়োজনকে পুরো করছে না, বা আপনাকে যদি মনে হয় এর সঙ্গে আমি জীবনযাপন করতে পারবো না, সেক্ষেত্রে আপনি খোলা নিতে পারেন, তার থেকে তালাকের দাবি করতে পারেন। তো শরীয়তে ছেলে তালাক দেয়, তবে তালাকের যে শর্ত সেইভাবে তালাক দিতে হবে। শুধু মুখে তালাক তালাক বললে তালাক হয় না, তালাকের জন্য সিগা জারি করতে হয়। ওইরূপ আপনি যদি খোলা নেন তো খোলার জন্য সিগা জারি হবে, খোলা তালাকের জন্য সিগা জারি হবে। আশা করি ইসলামিক পদ্ধতির মাধ্যমে যদি আপনারা পদক্ষেপ নেন তো আপনার জন্য মঙ্গল বা আপনার স্বামীর জন্য মঙ্গল। তো আমি অনুরোধ করব সমস্ত মাতা পিতার কাছে, মেয়েকে বিয়ে দেওয়ার পরে তাকে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে দিন। ঠিক ঠিক। ওইরূপ স্বামীদের কাছে বলবো বা স্বামীর মাতা পিতার কাছে বলবো, একজন মেয়ে সে যখন নিজের পরিবারকে সবকিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে, তো তাকে সম্মান করুন, যত্ন করুন, আদর করুন, ভালোবাসা দিন। সে যেন নিজের পরিবারের অভাবকে অনুভব না করে, সে যেন আপনাদেরকে আপন মনে করে যে হ্যাঁ আমি আমার মাতা পিতা ছেড়ে এসেছি, কিন্তু এখানে তো শ্বশুর শাশুড়ের রূপে আমার মাতা পিতা আছে না, আমার খেয়াল করছেন, আমাকে দেখছেন। স্বামীকে সে সমস্ত দুনিয়া ছেড়ে নিজের স্বামীর কাছে এসেছে। এবার স্বামী যদি তার সাথ না দেয়, সে কার উপরে ভরসা করবে, কিভাবে জীবনযাপন করবে? তাই আমি অনুরোধ করব স্বামীদের কাছে, যদি কাউকে জীবন সাথী করে নিয়ে এসে থাকেন, তো জীবন সাথী কি মানে তার জীবন আর আপনার জীবন এক। আপনি কষ্ট পেলে সে কষ্ট পাবে, সে কষ্ট পেলে আপনি কষ্ট পাবেন। এইভাবে যদি ভেবে জীবনযাপন করেন, কখনো তালাকের নৌবত আসবে না, তালাকের বাড়ি আসবে না। আমার প্রিয় রোশন ভাই, আশা করি এর উপরে যদি আমাল করা হয় তো তাদের জীবন সুন্দর হবে। আমার প্রিয় বোন, যেটা আমি বললাম, কম্প্রোমাইজ যদি করতে পারেন অতি উত্তম, যদি না কম্প্রোমাইজ করতে পারেন বা কোনো যদি সেই পরিস্থিতি না হয়, তখন আপনি তালাক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর জন্য গিল্টি ফিল করবেন না, আপনি গুনাহগার হবেন না। আপনি তাকে সুযোগ দিয়েছিলেন কিন্তু সে সুযোগ ধরতে পারেনি, তখন আপনি তালাক নিতে পারেন। নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম রইল, এবং রওশন আলী ভাইজান, আপনার উপরেও আমার হাজার সালাম রইল। বড় ভাইজান, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বড় ভাইজান, একটা বাচ্চা, তার বয়স 10 বছর, সে স্পষ্ট কথা বলতে পারে না, মা বলে, মামা বলে, খেয়াল খুশি দু একটা আব্বা বলে, মানে স্পষ্ট ভাবে স্বাভাবিক যেরকম ছেলে মেয়ের কথা বলে বাচ্চা, ওরকম সে বলতে পারে না। তো ছোটবেলা সে নর্মালি হয়েছিল। তার যখন তার বয়স 1 বছর, তার মা তাকে নিয়ে এক জায়গায় গিয়েছিল। সেখান থেকেই বাচ্চা মানে যেই কান্নাকাটি করছে, তারপরের থেকেই বাচ্চাটা মানে অসুস্থ টাইপের, চলাফেরা সবকিছু করে, কানে শুনতেও পায়, সবকিছু করে। তো একটা গুনিন দেখানো হয়েছিল এখানে। তো উনি বলছে এ জিন এর মানে কি কথা বন্ধ করে রেখেছে। এটা কি করলে কি হবে আপনি একটু বলবেন? ওর বাবা মা খুবই গরিব, খুবই খুব কান্নাকাটি করে এই বাচ্চাটাকে নিয়ে।
আপনি একটু এর কোনো যদি দোয়া তাবিজ থাকে আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আরেফা আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, দরিদ্র ফ্যামিলির, দরিদ্র পরিবারের একটা ছেলে, ছোট ছেলে, কথা বলতে পারে না। গুনিন বা কবিরাজ বলছে যে এটা মানে জিনের দোষ। জিনের দোষের জন্য ওর কণ্ঠটা মানে বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে আছে, কাজ করছে না। তো কোরআন শরীফের মধ্যে এরকম কিছু আছে আল্লাহর কালামের মাধ্যমে সেটার চিকিৎসা সম্ভব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে বাচ্চার বিষয়ে বললেন বা যে পরিবারে এই বাচ্চা আছে তাদেরকে বলে দিন, যদি যেমন গুনিন গণনা করে বলছেন, যদি জেনের মাধ্যমে এটা হয়ে থাকে তো হিরজে আবু দুজানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, উনি জেনের উপরে প্রভাব রাখতেন। রাইট। আর জেনেরা ওনাকে জ্বালাতন করতো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেতাব লিখে দিয়েছিলেন, একটা তাহরির দিয়েছিলেন। ওই তাহরিরকে হিরজে আবু দুজানা বলে। তো আমি আপনাকে বলবো, হিরজে আবু দুজানা, স্ক্রিনের উপরে যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া হচ্ছে এনাদের সঙ্গে যোগাযোগ করে হিরজে আবু দুজানা আপনি নিতে পারেন বা ওনাদেরকে নিতে বলতে পারেন, বা ইন্টারনেট থেকেও ডাইরেক্ট নিতে পারেন। হিরজে আবু দুজানা, পরিপূর্ণ হিরজে আবু দুজানা, একটা হিরজে আবু দুজানা লেখা হয়, ছোটটা না, যেটা কমপ্লিট হিরজে আবু দুজানা, ওইটা ওকে পরিয়ে দেন। তো জিন যদি ওর উপরে প্রভাবিত হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে জিন ছেড়ে পালাবে। তো হিরজে আবু দুজানা ওকে পরিয়ে দিতে বলেন। আর ওর বালিশের অড়ে, যে বালিশের উপরে মাথা রেখে বাচ্চা ঘুমায়, ওই বালিশের গেলাফ মানে অড়ের ভেতরেও ওই হিরজ রেখে দিতে বলুন। আর সূরায়ে জিন পড়ে ওর উপরে দৌড় পড়তে বলুন, সূরায়ে জিন পড়ে। আর তাছাড়া কথা বলার জন্য সূরা ফুসিলাত 41 নম্বর সূরা 21 নম্বর আয়াত পড়ে ওর জিহ্বাকে ধরে এই আয়াতটা পড়তে বলা হয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যা যদি এটা করা হয় কোনো নেক বান্দার মাধ্যমে, যার জবানের উপরে আসার আছে, তো ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র কথা বলবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহাদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ফুসিলাত 41 নম্বর সূরা, আয়াত নম্বর 21। এই আয়াতটি 21 বার পড়ে ওর মুখের উপরে মানে জিভের উপরে দম করে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর যদি করম হয় তো মনে হয় পুনরায় স্বাভাবিকভাবে কথা বলা শুরু করবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাইজান, আপনার হাজার সালাম রওশন আলী ভাইজান, আপনার উপরে আমি অসুস্থ ছিলাম, এই জন্য প্রশ্ন করতে পারিনি, কিন্তু আমি নিয়মিত দর্শক আছি। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল, কোরআন শরীফে কত পারা থেকে সেজদা আছে, কত পারা অব্দি কতবার সেজদা আছে, এবারে সেজদা অবতীর্ণ কেন হয়েছিল, এটা বিস্তারিত আলোচনা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রিয় আপা জানার ইচ্ছুক যে কোরআন শরীফের মধ্যে আয়াতে সেজদার জিকির করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে একটা জিনিস আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, অনেক দিন ধরে আপনি ফোন করছেন বা ভয়েসমেল করছেন, আপনার আওয়াজ কিন্তু ক্লিয়ার আসছে না। এর কারণ কি হতে পারে? আপনি শারীরিক অসুস্থতার কারণে এমন হচ্ছে, না রেকর্ডিং এর জন্য এমন হচ্ছে? রওশন ভাই অনুভব করছেন উনি কষ্ট করে কথা বলছেন, অনেক বছর ধরে উনি অসুস্থ। আল্লাহ ওনাকে শিফা দান করুন। পঞ্জতন পাক বার ইমাম চেহারা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় আল্লাহর কাছে ওনার জন্য শিফার কামনা করি। আপনি সাদকা দিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। কোরআনে মজিদে 14 জায়গায় সেজদার হুকুম এসেছে, এর মধ্যে 4 জায়গায় ফরজ বা ওয়াজিব সেজদা আর 10 জায়গায় সুন্নত সেজদা। মানে যদি কেউ সেজদা করে তো সওয়াব হবে, যদি সেজদা না করে তো গুনাহ হবে না। তবে 4টি আয়াতের মধ্যে সেজদা ফরজ করা হয়েছে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের আগে নতশির
হওয়ার হুকুম দেওয়া হয়েছে। মানে আল্লাহর হুকুমের আগে সেজদা করা মানে আল্লাহর হুকুমের আগে নতশির হওয়া। আর ওই সমস্ত আয়াতে আল্লাহর হুকুমের আগে নতশির হতে বলা হয়েছে, তাই ওই জন্য সেজদাকে ফরজ করা হয়েছে। তো এই যে আয়াতগুলোর মধ্যে সেজদাকে ফরজ করা হয়েছে সূরা সেজদা আয়াত নম্বর 15, সূরা সেজদা আয়াত নম্বর 15, তারপরে দ্বিতীয় হচ্ছে সূরা হামিম সেজদা আয়াত নম্বর 37, তারপরে সূরা নজম আয়াত নম্বর 62, আর তারপরে সূরা আলাক ইকরা বিইসমি রাব্বিক, প্রথম সূরা, কোরআনের প্রথম সূরা যাকে বলা হয় অবতীর্ণ হিসাবে, এই সূরার 19 নম্বর আয়াত পড়লে সেজদা করা ফরজ। তাছাড়া সূরা আরাফ আয়াত নম্বর 206, সূরা রাদ আয়াত নম্বর 15, সূরা নাহল আয়াত নম্বর 49, সূরা ইসরা বানি ইসরাইল আয়াত নম্বর 109, সূরা মারিয়াম আয়াত নম্বর 58, সূরা হজ আয়াত নম্বর 18, সূরা ফুরকান আয়াত নম্বর 60, আর সূরা নমল আয়াত নম্বর 26, সূরা সোয়াদ আয়াত নম্বর 24 এবং সূরা ইনশিকাক আয়াত নম্বর 21 যদি কেউ পড়ে তো এরপরে সেজদা করা সুন্নত বা মুস্তাহাব। এই 10 জায়গায় সেজদা করা মুস্তাহাব, আর বাকি 4 জায়গায় সেজদা করা ফরজ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের টেক্সট মেসেজ পড়ার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। মাসাইলে জিন্দেগি বাংলার জন্য প্রশ্ন। কিবলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে একটা প্রথা আছে, সেটি হলো কোনো রোগীর জন্য খতমে জালালি কিংবা খতমে সাগিরা করা। যখন কোনো রোগীর সুস্থতার আশঙ্কা থাকে না কিংবা তাকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য জালালি খতম কিংবা সাগিরা খতমের মাধ্যমে একটা ব্যবস্থা করা হয়। এটা করার উদ্দেশ্য হলো এই যে এই খতমের দ্বারা রোগী সুস্থ হওয়ার হবে, নয়তো মারা যাবে। আমার দাদির জন্য একই কাজ করা হয়েছিল, ওনাকে কোনোভাবেই সুস্থ করা যাচ্ছিল না। পরে ওনার নামে একটি জালালি খতম দেওয়া হয়, যার ফলে 1 সপ্তাহের মধ্যে ওনার ব্যাপারে ফয়সলা হয়ে যায়, মৃত্যুগ্রহণ করেন। আমার মায়ের কাছে থেকে জানতে পেরেছি কথাটা। তো প্রশ্ন, খতমে জালালির রহস্য কি? আহলে বাইত আলাইহিমুস সালাম এই সম্পর্কে কি বলেন? দয়া করে জানাবেন। আমি আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনি যে খতমে জালালির কথা বলছেন, কোরআন হাদিস থেকে এটা কোথাও প্রমাণিত নয়। কোরআন হাদিসের মধ্যে কোনো উল্লেখ হয়নি এটা কোনো পীরের বা কোনো আল্লাহর ওলির তপস্যা বা তার কোনো একটা চিকিৎসার পদ্ধতি হতে পারে। মানে খতমে জালালি কি রওশন ভাই, 1.25 লাখ মানে 1,25,000 বার আল্লাহর নাম লেখা হয়। তারপরে ওই নামগুলো মানে কাগজের উপরে লিখে জাফরানের পানি দিয়ে লেখা হয়, তারপরে ওটাকে টুকরো টুকরো করা হয়। টুকরো টুকরো করে ওটাকে আটার খামির তৈরি করে খামিরের মধ্যে ওটাকে ভরা হয়। আর যখন খামিরের মধ্যে ওই আল্লাহর নামগুলো রাখা হয়, ভরা হয়, তখন জিকিরে ইউনুসে পড়া হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87 এবং 88 পড়া হয়। পড়ে ওটাকে খামিরের মধ্যে ভরে এবার ওটাকে শুকানো হয়। শুকানোর পরে ওটাকে পানিতে ফেলে দেওয়া হয় যাতে মাছ খেয়ে নেয়। এবারে বিশ্বাস হচ্ছে এইভাবে যে ওই খামির আল্লাহর নাম সহ যখন মাছ খেয়ে নেবে, নবী ইউনুস নবী উনি মাছের পেটে ছিলেন, এই জিকির করেছিলেন বলে উনি রেহাই পেয়েছিলেন। তো যার জন্য এই আমাল করা হবে সে রেহাই পাবে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, বা কোনো সমস্যার জন্য যদি পড়া হয় তো তার সমাধান হয়ে যাবে, এগুলো বলা হয়। তো একে খতমে জালালি বলা হয়। তো এটা কোনো নবীর সুন্নত না, আহলে বাইতের সুন্নত না, বা কোনো কোরআন হাদিসের মধ্যে এর উল্লেখ হয়নি। এবারে চিকিৎসার জন্য যেটা শরীয়তে আমাদের জন্য বলা হয়েছে মানে কোরআনের মাধ্যমে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর তার কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না, মানে শেষ পর্যায়ে, তো সেক্ষেত্রে বলা হয়েছে তার বিছানার মানে যে খাটের উপরে সে শুয়ে আছে অসুস্থ মানুষ, বা বিছানার উপরে তার 4 কোণায় 4 জন বসবে আর 4 জন সূরা বাকারা পড়বে। সূরা বাকারা 4 জনাই সমানভাবে সূরা বাকারা পড়বে। সূরা বাকারা পরিপূর্ণ পড়ার পরে আয়াতুশ শিফা পড়বে, ওই সমস্ত আয়াত যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখেছেন, বা যে সমস্ত আয়াতে হায়াত মউতের জিকির রয়েছে, এগুলো কিন্তু নবীর আহলে বাইতের তালিমাত। সূরা বাকারা প্লাস ওই সমস্ত আয়াত পড়বে যে সমস্ত আয়াতের মধ্যে হায়াত মউতের জিকির হয়েছে এবং যে সমস্ত আয়াতের মধ্যে শেফার জিকির হয়েছে, আয়াতুশ শিফা যাকে বলা হয়, ওইগুলো পড়ার পরে যদি 4 জন মিলে ওই রোগীর জন্য দোয়া করে বা তার উপরে দম করে দেয়, তো যেটা আমরা আমালিয়াতের বইয়ের মধ্যে পেয়েছি,
72 ঘন্টার মধ্যে হয় ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, আর নইলে সে মারা যাবে, মানে আল্লাহ তাকে শান্তি দান করবে। তো এটা একটা পদ্ধতি ছিল, ওই জন্য বলে দিলাম। সালামুন আলাইকুম সাবির ভাইজান এবং রোশন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বদায়ের মতো সুস্থতা দান করুক এবং নেক আমালে ব্যস্ত রাখুক এবং আমাদের কদমকে সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকি রাখুক। আমি আপনাদের বোন বলছি, আমি কয়েক বছর আগে পোস্ট অফিসে 15,000 টাকা 10 বছরের জন্য এফডি করি, কিন্তু তখন জাকাত বা খুমুস সম্বন্ধে আমার কোনো কিছু জানা ছিল না। এই টাকার খুমুস বা জাকাত কিভাবে বের করব? পোস্ট অফিসে আর একটি অ্যাকাউন্ট আছে যেটাতে প্রত্যেক মাসে 500 টাকা জমা করি 5 বছরের জন্য, সেটা সম্বন্ধে একটু বলবেন। আমি এই প্রশ্ন মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এইভাবে দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলাম ইন বাংলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনার টেক্সট মেসেজের জন্য এবং সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। যে পয়সাটা আপনি অ্যাকাউন্টে পোস্ট অফিসে রেখেছিলেন 15 বছরের জন্য, এফডি করছেন 15 বছরের জন্য, তো 10 বছরের জন্য, জাযাকাল্লাহ। তো ওই পয়সা যদি আপনি জাকাত বা খুমুস বাইর করে রাখতেন, তাহলে ক্যাপিটাল অ্যামাউন্টের উপরে আর জাকাত বা খুমুস দিতে হতো না। পাক পয়সা আপনি রেখেছেন, তো ক্যাপিটাল অ্যামাউন্টের উপরে আপনাকে জাকাত বা খুমুস দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনি জাকাত বা খুমুস দেননি বলে ওই পুরো পয়সার উপরে খুমুস বাইর করতে হবে, যেটা শরীয়তের হুকুম। পুরো পয়সার উপরে আপনাকে খুমুস বাইর করতে হবে। আপনি যত টাকা পেয়েছেন তার 5 ভাগের 1 ভাগ, মনে করেন 20%। এবার উনি বুঝে নেবেন কত টাকা। যত টাকা আপনি পেয়েছেন পোস্ট অফিস থেকে 15 বছর পরে, তার 5 ভাগের 1 ভাগ মানে 20% আপনাকে খুমুস বাইর করতে হবে। ওই খুমুস 2 ভাগে বন্টন হবে। সাহমে ইমাম, সাহমে সাদাত। সাহমে সাদাত সৈয়দ, গরিব সৈয়দদেরকে দিতে বলা হয়েছে, দিনদার সৈয়দদেরকে। আর সাহমে ইমাম মানে ইমামের যারা প্রতিনিধি হয়ে কাজ করছেন, মারা যায় তাকলিব, মারা যায় কেরাম, বা যাদের কাছে অনুমতি আছে খুমুসের পয়সা মানে সাহমে ইমাম ব্যবহার করা, আপনি তাদেরকে দিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়, যেটা আপনি পোস্ট অফিসে এখন চালাচ্ছেন, প্রতি মাসে 500 টাকা করে জমা করছেন, তো এই 500 টাকা যেটা আপনি জমা করছেন, যদি খুমুস বাইর করার পরে জমা করেন, তাহলে ওই 500 টাকার উপরে আপনাকে খুমুস দিতে হবে না। যেটা পরে ইন্টারেস্ট পাবেন মানে লাভ পাবেন, মনে করুন 5 বছর ধরে কি 10 বছর ধরে জমা করার পরে মানে ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা পাওয়া যাবে তার উপরে আপনাকে তখন খুমুস দিতে হবে। আপনি যেটা নাফা বা ফায়দা পাবেন তার উপর খুমুস দিবেন। আসল মাল আপনি খুমুস দিয়ে যখন জমা করছেন, তো এটার উপরে আর খুমুস দিতে হবে না। মনে রাখবেন, একটা মাল যদি আমরা একবার খুমুস বাইর করে দেই, দ্বিতীয়বার তার উপরে খুমুস নেই। যেটা দেরি হবে, এক্সট্রা হবে, সেভিং হবে, মানে প্রফিট হবে, তার উপরে খুমুস দিতে হবে সেক্ষেত্রে। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব। আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো যে পুরুষদের উপর আজান এবং একামত দেওয়া কি ওয়াজিব? আমি বাড়িতে নামাজ পড়ি, আমার উপর আজান এবং একামত দেওয়া কি ওয়াজিব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরজ শেখ ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজান ও একামত মুকদ্দমাতে নামাজ, নামাজের আগে যেটা করতে বলা হয়েছে। তো যদি আপনি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েন, তো আপনারা জানেন মসজিদে আজান হয়, তো সেক্ষেত্রে আপনাকে আজান দেওয়ার প্রয়োজন নেই। আর জামাতে যখন নামাজ হচ্ছে, তো ইমাম সাহেব উনি একামত দিয়ে নামাজ শুরু করেন, তো ওখানে একামত দেওয়ারও প্রয়োজন নেই। যদি জামাতে মসজিদে নামাজ পড়েন, তো আজান ও একামত দুটোর একটাও আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি আপনি বাড়িতে ফরাদা নামাজ পড়েন, যেটা আপনি বললেন একা নামাজ পড়েন, তো সেক্ষেত্রে আপনার জন্য বলা হচ্ছে আজান এবং একামত উভয়, আজান এবং একামত দিয়ে নামাজ পড়বেন। তবে খোদা না করুক, যেটা শরীয়তের হুকুম, আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি সময় না থাকে, এমার্জেন্সি কোনো কাজের জন্য বা সময় খুব কম রয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি আজান ও একামত ছেড়ে শুধু নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মজবুরিতে আজান ছেড়ে দিন, যদি একামতের সময় থাকে তো একামত পড়ে নামাজ শুরু করুন, আর একামতেরও যদি সময় না থাকে, কোনো মজবুরি হয়ে থাকে, একামতও ছেড়ে দিন। আজান ও একামত দিলে আপনি সওয়াব পাবেন, আজান একামত না দিলে তার সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তবে আজান ও একামত না দিলে যে নামাজ হবে না, শরীয়তে কিন্তু এটা বলা হয়নি। মনে রাখবেন, আপনার নামাজ হবে কিন্তু সওয়াবটা কমে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। অনেক ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন, সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে
দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং আশা করি, অনুরোধ করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনি এখানে অংশগ্রহণ করে সকলের উত্তর আপনি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই আমার প্রিয় রওশন ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সুস্থ বা স্বাস্থ্য থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি, আল্লাহর বান্দাদের প্রয়োজনকে পুরো করতে পারি, তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিনের কাজে যেন তাদের সহযোগিতা করতে পারি। এটা একটা নেক তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। যদি আল্লাহ তৌফিক না দেয় তো আমরা কেউ কিছু করতে পারবো না। তো আশা করি আমার দর্শক বন্ধুরা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন, আর উত্তরের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। তো আপনারা এইভাবে অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে দেখতে থাকুন এবং নিজেদের মতামত ও প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকুন। এটাই আমি আপনাদের সকলের কাছে দাবি রাখলাম। আর কিছু প্রশ্ন রয়ে গেছে, টেক্সট মেসেজ রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আশা করি আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে আগামী অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায়। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول